আজকে যে কম্পিউটার অনুষ্ঠান হতে যাচ্ছে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মানুষের যে নেতা সাধারণ ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ 17 বছর রাজপথে যুদ্ধ করেছি, জেল কেটেছি, বিভিন্ন সময়ে মামলা থেকে হামলা থেকে আরম্ভ করে দিয়ে বিগত মেয়র নির্বাচনে শতবার অতিক্রম করে আমরা এই সাধারণ ভাইয়ের জন্য আপনাদের এই এলাকার সর্বাত্মক জনসাধারণকে দিয়ে আমরা সেদিন নির্বাচনে গিয়েছিলাম। দুঃখের বিষয় এই
প্রয়োগ করতে না হয় সেভাবে ব্যবস্থা করেছে। তাই সেই প্রধান অতিথিকে পেয়ে আমরা আজকে অত্যন্ত আনন্দিত। সেই সাথে যারা আজকে আয়োজন করেছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা জাকির হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা এবং মঞ্চ আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুলেমান ভাই সহ এখানে যারা মাঠেরা উপস্থিত আছেন আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ভাইয়েরা, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, কিন্তু বিএনপি নেত্রী পালিয়ে যায় নাই। তার একটি মাত্র কারণ, সে কারণটি হচ্ছে খালেদা জিয়া চুরি করে নাই। আমাদের নামে অনেক মিথ্যা মামলা হয়েছে, আমরা সদরে হাজতে গিয়েছি, সদরে এসে জেলকে আমরা সদরে আমন্ত্রণ জানিয়ে আমরা সেখানে গিয়েছি। কিন্তু কারণ কেন আমরা সদরে ওখানে আনন্দে ছিলাম? আমরা জেলখানায় কখনো মানসিকভাবে কষ্ট পাইনি, খুবই আনন্দে ছিলাম। কারণ আমরা চুরি করি নাই, আমরা কোনো সন্ত্রাস করি নাই, মিথ্যা মামলায় এসেছে, তাই আমাদের মনে কোনো ভয় ছিল না। ঠিক তেমনিভাবে আমাদের নেত্রীর মনে কখনো ভয় ছিল না, কারণ তিনি বাংলাদেশে কোনো অর্থ লুটপাট করেন নাই। আর শেখ হাসিনা লুটপাট করতে করতে ওনারা একের পরে লুট করতে 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 সেই লুপ্তরাজটাকে একটা ইউনিট একটা ঘর পর্যন্ত সেই লুপ্তরাজকে নিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে উনাকে ওনার শেখ হাসিনা খালেদা জিয়া 15 বছর জেল খেটেছেন। কেন? ওনার প্রভাবে ছিল আমি তো চুরি করি নাই, আর উপরে আল্লাহ আছে, আমার বিচার ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ তিনি তার বিচার পেয়েছেন, কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, সেই ওনার জন্য বিভিন্ন আইটেম নিয়ে যে রান্না করা হয়েছিল, সে রান্না সে একবার দুপুরে ভাতটুকু তার আল্লাহ তাকে সেই দুপুরে ভাতটুকু পর্যন্ত খেতে দেয় না। আমরা আমাদের, যেহেতু আমি একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল হিসেবে এখানে আছি, আমাদের নেতা কর্মীদের কাছে অনুরোধ জানাবো, এই যে ব্যবসায়ীদের সংগঠন, এই ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। আর ওদের ব্যবসায়ীদেরকে যদি আমরা নির্যাতন করি, তাহলে আমাদেরও সেই দিন খুব বেশি দূরে নয় যে আমাদের সেই অবস্থা হবে। আপনাদের কাছে বিশেষ করে আমাদের যে দলের নেতা কর্মীরা আছেন, আমি হাত জোর করবো, ব্যবসায়ীদের কাছ থেকে, চাঁদাবাজির থেকে আপনারা যারা করছেন যে দলের হোক, দূরত্ব বজায় রাখুন। ওনাদের কাছে সহযোগিতা চান। আমরা একটা আমার কর্মী কাজ দেয়, মনে হয় ধরো বিনাদি পাত্র ওনাদের কাছে সহযোগিতা অর্থ দিয়ে না, আপনাদের কাছ থেকে কাজ চাই, ওনাদেরকে কাজের মাধ্যমে আপনাদেরকে আপনার সমস্যার সমাধান করুন। যদি আবারও বলছি, আপনারা দেখছেন আজকে প্রতিটা ইউনিটে আওয়ামী লীগ যিনি একটু সমর্থনও করেছেন, তারও অবস্থাকে দেখতেছেন। তো আপনাদের কাছে আমি হাত জোর করবো, ব্যবসায়ীদেরকে আমরা ব্যবসায়ীদের পাশে থাকতে হবে। সামনে নির্বাচন আসছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু আমি যদি আপনাকে নির্যাতন করে ভোটের নির্বাচনে 2 দিন পর আপনার দরজায় গিয়ে ভোট ভিক্ষা করতে তখন যাবো, তুমি তো ওই দিন আসছিল আমার কাছে। 5 তারিখের পরে কি হয়েছে না হয়েছে আমরা অনেকে জানি। সুতরাং সব সময় জনগণের পাশে থাকেন, জনগণের সেবা করেন, তাহলে আমরা জনগণের মন জয় করতে পারে, তাহলে অবশ্যই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর যদি মনে করেন না আমরা ক্ষমতায় এসে গেছি, যা আছে ওদের মতো, এই বাড়ি আমার, এই রাস্তা আমার, ব্যানগাড়ি আমার, বদ্দারহাট আমার, ব্যবসায়ী কল্যাণ সমিতি আমার, আমি এসে জানা আমি অমুক রাজনৈতিক দলের সভাপতি, আমাকে দিতে হবে, এই জিনিসটার থেকে আপনারা ফিরে যান। মুরব্বীরা আছেন, তাদেরকে শ্রদ্ধা করেন, তাদের পাশে থাকেন, তাদেরকে মন জয় করেন। ইনশাল্লাহ আমরাও সেই বাবা আপনাদের কাছে সবার ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা ইনশাল্লাহ পাবো। আমরা তাদেরকে নিয়ে একদিন
আমরা যে নির্বাচন হবে সেই নির্বাচন তাদেরকে নিয়ে আপনাদেরকে সহ নিয়ে আমরা ভোটের ভিক্ষা করতে ইনশাআল্লাহ যাব। সবাইকে ঐক্যবদ্ধভাবে সর্বপ্রথম যেটা চাঁদাবাজের বিরুদ্ধে হয়, আবার বলছি চাঁদাবাজের একমাত্র বাংলাদেশের এই মুহূর্তে পাশাপাশি সমস্যা আমাদের 5 তারিখের পরে আগেও যারা চাঁদাবাজি করত এখনো তারা আমাদের ছত্র চায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে এখনো করতেছে, কিন্তু নামটা হচ্ছে এখন 5 তারিখের পরে রাজনৈতিক দলের। তাদের কাছ থেকে সতর্ক থাকবেন এবং চাঁদামুক্ত পরিবেশ গড়ে তুলবেন, সে আশা রাখবো। সেই হিসেবে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চাইবো। আমরা সর্বোপরি ওনাদেরকে যাতে সহযোগিতা দিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং আপনাদের এই ধরনের একটা মহৎ গরিব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে আজকে কম্বল বিতরণের যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আবারও বাসের থানা বিএনপির পক্ষ থেকে সুলভ গ্রহণের সব স্তরের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ। মাহমুদ ইসলাম গোয়েন্দাকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এ পর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাইকে বর্ডার বারোতলা বর্ষাধারণ সমিতির সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। এ পর্যায়ে আমাদের পাঁচরাজ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল ভাইকে কেন্দ্রীয় মন্ত্রী নেবেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ রুবেল ভাই। ধন্যবাদ রুবেল ভাইকে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মোহাম্মদ ইসলাম হুমায়ুন ভাইকে কেন্দ্রীয় মন্ত্রী নেবেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ জোকাল। ধন্যবাদ রুবেল ভাইকে। এখন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি ক্রেজ প্রদান করবেন আমাদের পাঁচরাজ থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী সমিতির সংগ্রামের সাধারণ সম্পাদক জাকির সালমান, আমাদের আরেকটি ক্রেজ আছেন যেটা সিটি মেয়র আমাদের ডাক্তার সাদাত হোসেন ভাই ক্রেজটা প্রদান করবেন। তো আমাদের সিটিজেন ফোরামের পাঁচরাজ থানার সংগ্রামী সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মাহমুদ ইসলাম হুমায়ুন ভাইকে প্রদান করছেন আমাদের এই জনতা ডাক্তার সাদাত হোসেন ভাই। ধন্যবাদ আমাদের সিটি মেয়র জনতা ডাক্তার সাদাত হোসেন ভাইকে। আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশাল ইনচার্জ আমি আমার প্রবেশের আগে দিয়ে এখানে আমার আগে আসা হয়নি। আমি ইন্সপেক্টর সোলাইমান, অফিসার ইনচার্জ পাঁচরাজ থানা। আমি আমার বাড়ি হচ্ছে কক্সবাজার মহেশখালী। আমি পড়াশোনা করছি স্টেট ইউনিভার্সিটি জার্নালিজম থেকে। তো আমাকে যখন জাকির ভাই দাওয়াত করছেন ব্যবসায়ী সমিতির একটা প্রোগ্রাম, আপনি আসেন। তো আমি যারা ব্যবসায়ী যারা তাদের খুব পছন্দ করি, কারণ মানুষের 80% মানুষের নিজেকে তো ব্যবসা দিয়েই, আমি এটা বেহাত করতে চাইনি। তো বহদ্দারহাট এবং বাঁদরতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মাননীয় মেয়র মন্ত্রীর সংবর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মেয়র স্যার
জাকির ভাই, আমাদের হুমায়ুন ভাই সহ আমার পাঁচলাশ এলাকার সকল সম্মানিত অধিবাসী, আসসালামু আলাইকুম। তো আমি খুব সৌভাগ্যবান, আমি পাঁচলাশ থানার ওসি আজকে প্রায় 3.5 মাস। মাননীয় মেয়র মহোদয়, মেয়র স্যার এখন পর্যন্ত আমাকে একটাও অবৈধ তদবির করেন নাই। এটা আমি মনে করি আমার জন্য যেমন সৌভাগ্য, এবং আপনারা পাঁচলাশবাসী আছেন তাদের জন্য খুব সৌভাগ্যের। আমরা এটাই প্রত্যাশা করি। একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে আমাদের সিনিয়র অফিসাররা একটা বসানো কিন্তু একটা বসানোর জায়গায় আমাদেরকে বসিয়েছেন মানুষের সেবার জন্য। তো আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি। একজন মানে মেয়র মহোদয় যেহেতু আমাদেরকে অবৈধ তদবির করেন না, সুতরাং আমাকে এখানে কেউ অবৈধ তদবির করার জন্য কোনো সুযোগ পাবেন না, এই নিশ্চয়তা আমি দিতে পারি। আমার একটাই আশা, আমি যতদিন আছি, যত ঘন্টা আছি, যত মিনিট আছি, আমি বামও ঝুঁকবো না, ডানও ঝুঁকবো না, সোজা আপরাইট, যেটাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। তো আমার মনে হয় আমার পক্ষে খুবই সুন্দর, আমরা একজন শিক্ষিত, মার্জিত এবং একজন খুবই ভালো একজন মেয়র আমরা পেয়েছি। যে এখন পর্যন্ত যে 3.5 মাস যেহেতু অবৈধ তদবির করেন নাই, আশা করি আমি যে কদিন থাকবো, আশা করি হবেও না, কারণ আমি চিনে গেছি আমাদের মা বোনরা যেমন বাদ হয়েছে কিনা জানার জন্য যে একটা টিপে তারা বুঝেন। আমি 3 মাস কিন্তু 3.5 মাস কিন্তু বুঝে গেছি। আমার এখানে আমি যে মনের মানুষ এবং আমার সিনিয়র অফিসার আমাকে যে বর্ষা করে দিয়েছেন, যে মানুষ পাঁচলাশবাসী এবং মানুষকে সেবা দেওয়ার জন্য আমাকে এখানে দেওয়া হয়েছে বর্ষা করে। আমার মনে হয় সেই বর্ষার জায়গায় আমি যতদিন আছি সেটা আমি ঠিকই রাখতে পারবো। তো ব্যবসায়ী যারা ভাই আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, যে কোনো ধরনের যদি সমস্যার সম্মুখীন হন, আমার মোবাইল কিন্তু 24 ঘন্টা খোলা। আমাকে যদি রাতে 3টে বাজে ফোন দেন পাবেন। আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট 3টা-4টা বাজে যদি আমাকে কেউ ফোন করে মা বোন এবং আমার ভাইয়েরা কোনো প্রেমের আলাপ করার জন্য আমাকে ফোন দিবে না, নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়ে আমাকে ফোন দিবে। আমার ফোন খোলা পাবেন, যে কোনো সমস্যা আমাকে 24 ঘন্টা আমাকে জানাবেন। আমি আমাদের সহযোগিতা চাইবো, প্রয়োজনের তুলনায় আমাদের পুলিশ পরিস্থিতি এত বেশি নেই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো, এই আশ্বাস আমি দিতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে এখন শুভেচ্ছা জানাবেন সম্মানিত সাধারণ সম্পাদককে, আমাদের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিম কামাল। এখন জাতীয়তাবাদী চালক দলের পক্ষ থেকে সাধারণের কাছে চালক দল পাঠাও সেটাকে বড় মরিচে ঢাকার হাউস মালিক সমিতির আমাদের কমিটির সদস্যবৃন্দ, আমাদের আজকে প্রধান অতিথি চালক দল পক্ষ থেকে ছবি সামনে দেখায় ছবিটা সুন্দর
মানুষগুলোকে নামতে হবে। আজকের সভার সম্মানিত সভাপতি সমিতির সাধারণ সম্পাদক জনাব জাকির সম্পাদক বক্তব্য দেওয়ার জন্য করছি। মোবাইল নাম্বার অনুষ্ঠানে উপস্থিত পাবেন সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সাবেক সম্মানিত সভাপতি সিটিজেন ফোরামের নবগঠিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আমাদের ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব ইসমাইল চৌধুরী হানিফ জসিমউদ্দিন একদম সভাপতি বিএনপির সম্মানিত সাবেক সভাপতি কাজী শামসুল ইসলাম ভাই, আমাদের নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোনারপুরের কৃতি সন্তান হাসান ওসমান, আমাদের পাঁচটা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদ রহমান বেলাল ভাই সহ আমাদের পাঁচটা স্থানের অন্তর্গত এবং ষোলো দলের অন্তর্গত ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, সর্বস্তর নেতৃবৃন্দ, বিশেষ করে বড়দের ভারতীয় ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, আপনারা আজকে কষ্ট করে আমাদের এই মেয়রকে সংবর্ধনা দেওয়ার যে আয়োজন করেছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সম্মানিত মেয়র আজকে ওনার সমস্ত অনেক জরুরি কাজের মধ্যে আমাদেরকে এই সময়টুকু উনি দেওয়ার জন্য আমি ব্যবসায়ী সমিতির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সাধারণ থেকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রিয় নেতাকে সংবর্ধিত করার জন্য এবং প্রিয় নেতার হাত থেকে আমাদের অত্র এলাকার কিছু মেহনতি পুরুষের হাতে কিছু দখল তুলে দেওয়ার জন্য। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে উপস্থিত থেকেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুনবো যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী আগামী পরশুদিন পবিত্র উমরা পালন করার জন্য মদিনায় যাবেন, মদিনা মক্কায় যাবেন। আপনারা আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করবেন। আমরাও সবাই ওনার কাছ থেকে দোয়া চাই যাতে উনি আমাদের জন্য দোয়া করে এবং আমরা যাতে সর্বাবস্থায় ওনাকে যাতে আমাদের পাশে পাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত নির্বাচিত মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন। এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।
আজকে এই পাঁচলাইশ বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমিতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের যে অনুষ্ঠানটি আয়োজন করেছে সেই অনুষ্ঠানটি সভার সভাপতি জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপির মহানগর নেতা এই পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি ওনার বক্তব্যের বিশদভাবে বর্ণনা করেছেন। এই ওয়ার্ডের প্রেসিডেন্ট শামসু এবং সেক্রেটারি হাসান ওসমান সহ যারা বক্তব্য রেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মঞ্চে আরো অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সামনে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ নেতৃবৃন্দ আছেন। এই ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার এলাকাবাসী এবং যারা আজকে অনুষ্ঠানটির জন্য কষ্ট করে এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ ধরে আপনারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করেছেন। আমি বলতে চাই যে রাজনীতি আমরা করছি, সে রাজনীতি হচ্ছে মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্যই কিন্তু আমরা রাজনীতিটা করছি। এবং আজকে যারা ব্যবসায়ীরা এই পাঁচলাইশ বাদুরতলা কল্যাণ সমিতি যে বিজনেসম্যানরা আজকে এখানে কষ্ট করে এগুলো দিচ্ছেন, এগুলো শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়। আজকে আমাদের জীবন চলার পথে আমাদের সব কিছু মানুষের জন্য করতে হবে, কারণ মানুষ মানুষের জন্য। আজকে আমি অনেক বিত্তবান এই চট্টগ্রাম শহরে আছি, আমাদেরকে আহ্বান করতে চাই আমরা চাইলে চট্টগ্রামের সমস্ত শীতার্থ মানুষ যারা কষ্ট পাচ্ছে আমরা চাইলে কিন্তু সবাইকে শীতবস্ত্র বিতরণ করতে পারি, তাদেরকে অনেক টাকা দিয়ে সাহায্য করতে পারি। আমাদের দুর্ভাগ্য এত বিত্তবান থাকার পরেও আমরা দেখি যে তাদের চিত্তের বড়ই অভাব। তাদের বিত্তবান হলে শুধু চলবে না, তাদের মন থাকবে। আজকে যেখানে ব্যবসায়ীরা এই কাজগুলো করছে এই এলাকার, তাদের হয়তো বা প্রচুর অর্থবিত্ত নেই, কিন্তু তাদের মন আছে। এই মনটা হচ্ছে মানুষকে দেওয়ার জন্য। এটাই আমাদের দরকার, মানুষকে দিতে হবে। মানুষকে দিলে কিন্তু কেউ ছোট হয় না, বড় হয়। আমি দেখেছি আপনি যত বেশি দান করবেন দানে কিন্তু কমে না, দানে বাড়ে। কোনো না কোনোভাবে আপনি লাভবান হয়ে যাচ্ছেন। আজকে দেখবেন আপনার এই দানের কারণে আপনার ব্যবসাতে লাভ হয়ে গেছে। আপনি হয়তো কোনো একটা জিনিস এনেছেন, সেটাতে কিন্তু দেখবেন যেটা 10% লাভ হওয়ার কথা 20% হঠাৎ করে লাভ হয়ে গেছে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায়। আমরা মনে করি আজকে আমি যে দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহর অসীম রহমতে আপনাদের ভয় পেয়েছি, এই দায়িত্বটা আমি মনে করছি যে একজন সেবক হিসাবে আমি দায়িত্ব হিসেবে কাজ করছি। আমি কোনো মেয়র হিসেবে আপনাদের দায়িত্ব পালন করতে চাই না। আজকে এই জন্য আমি যে কর্মসূচি হাতে নিয়েছি এই শহরকে একটু পরিষ্কার করার কাজে, একটা ক্লিন সিটি হেলদি সিটি করার কাজে আমি মনে করি আপনাদের যে ব্যবসায়ী কল্যাণ সমিতি আছে আপনারা অন্তত পক্ষে এই 16 বড় ওয়ার্ডটাকে টার্গেট করেন। এই 16 বড় ওয়ার্ডটা যত নালা নর্দমা পরিষ্কার আছে একদিন আপনারাও এই কাজে শরীক করুন। আপনাদের এই যে দোকানের সামনে আমি বিন নিয়ে দিব, আপনারা ময়লা আবর্জনাগুলো সেখানে রাখবেন, কারণ আপনার যে পলিথিন, প্লাস্টিক এবং ককশিট এগুলি কিন্তু জলাবদ্ধতার মূল কারণ। কারণ নালাতে যখন এইগুলো আপনারা কেউ ফেলবে আলটিমেটলি এটা কিন্তু পচনশীল না হওয়ার কারণে এগুলোই কিন্তু সামনে বর্ষাকালে
আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কাজে এখন থেকে আপনারা নালা নর্দমা এবং রাস্তাঘাট পরিষ্কার রাখবেন এবং সুনির্দিষ্ট ডাস্টবিনে এই ময়লাগুলো আপনারা ফেলবেন। আজকে চকবাজারে আপনারা হয়তো কেউ গিয়ে দেখবেন, চকবাজার এক সময় যানজট ছিল, কাঁচা বাজারের পাশে শত শত বিক্রেতা বসে যেত। আজকে আমি সেটা পরিষ্কার করে দিয়েছি। শুধু পরিষ্কার নয়, ওই সব বিক্রেতাকেও 2 তলা 3 তলা যে খালি স্থান ছিল মার্কেটের, সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। আমরা শুধু তাদেরকে সেখানে উঠাচ্ছি না, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং খুব চমৎকার লাগছে আজকে চকবাজারে যারাই যাবে বাজার করতে, তারা দেখবেন এটা একদম সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা সব জায়গায় চিন্তা ভাবনা আছে আমাদের। শুধু হকারদেরকে উচ্ছেদ করলে হবে না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। এই চিন্তাগুলো নিয়ে আমরা আমাদের কাজ করছি। আর যত্রতত্র আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই যে ময়লা যেটা বলছে পলিথিন প্লাস্টিক আপনারা ফেলবেন না, কারণ এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এটা আমরা জলাবদ্ধতা হয়তো সিটি 14,000 কোটি টাকা কিন্তু 14,000 কোটি টাকা সেটা কোনো কাজে আসবে না যদি আপনি সচেতন না হন। তাতে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। যার কারণে আপনারা দেখেছেন আমি ওয়ার্ডে গিয়ে সবাইকে সচেতন করার জন্য এই কাজগুলো করছি। আর আমাদের এখানে অনেক পরিচ্ছন্ন কর্মকর্তা আছে, আপনারা লক্ষ্য রাখবেন তারা ঠিকমতো কাজ করছে কিনা। আমি তাদেরকে বারবার বলছি মশার স্প্রে করার জন্য, প্রতিটি জায়গায় তারা যদি মশার স্প্রে করে, প্রতিটি জায়গায় নালা নর্দমা তারা যদি পরিষ্কার করে। আপনারা অবশ্যই মনিটরিং করবেন মশা সেক্রেটারিরা ঠিকমতো দিতে পারছে কিনা, এগুলো আপনারা মনিটরিং করবেন। আমি মনে করি এই শহরটা শুধু আমার একার নয়, এই শহরটা আমাদের সবার। আমরা সবাই মিলে এই শহরকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করবো। আপনাদের এই অবদানকে আমি অবশ্যই স্মরণীয় করার জন্য আপনাদেরকে বলতে চাই, এই অবদানগুলো আপনারা সবসময় রাখবেন। আপনারা সবসময় এই দানকে বন্ধ করবেন, যেখানে পারেন মানুষের জন্য কিছু করতে চেষ্টা করবেন। দেখবেন এটাই হচ্ছে বড় শান্তি আপনার হৃদয়ে আপনি পাবেন। আমি আবারও এখানে পাঁচটা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে আমি বলছি, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে না, চাঁদাবাজদের কোনো বর্ণ জাত থাকতে পারে না। সন্ত্রাসী যে হোক তাকে আইনের আওতায় আনতে হবে। আমি আবার আপনাদেরকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আজকে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করবে আমাদের সমান্ত প্রধান অতিথি জনতার জনাব ডাক্তার সাদাত হোসেন। টাকার প্রত্যেক পাত্র দ্বারা